আচ্ছা ভাবুন তো, ব্রাজিলের জঙ্গলে একটা প্রজাপতির একবার ডানা ঝাপটানো কি পরবর্তীকালে গিয়ে টেক্সাসে একটা বড় ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে তো, কিন্তু বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বাটারফ্লাই এফেক্ট। 1960-এর দশকে বিখ্যাত আবহাওয়াবিদ ডক্টর এডওয়ার্ড লরেন্স একটি সমীক্ষা করতে করতে হঠাৎ লক্ষ্য করেন যে আবহাওয়ার পূর্বাভাস করবার সময় দশমিকের খুব সামান্য হেরফেরের কারণেও পরবর্তীকালে গিয়ে পুরো সিদ্ধান্তটাই একেবারে পাল্টে যায়। এই বাটারফ্লাই এফেক্টকেই আজকে আমরা বুঝবো। এবং খুব মজার বিষয়, বাটারফ্লাই এফেক্ট কিন্তু শুধুমাত্র আবহাওয়ার সাথে রিলেটেড নয়, এটা আমাদের রোজকার দৈনন্দিন জীবনের সাথে, সামাজিকতার সাথে এবং রাজনীতির সাথেও এখন গিয়ে রিলেটেড হয়ে গেছে। কিভাবে? নমস্কার বন্ধুরা, আমি তীর্থ আর আপনাদের সকলকে ওয়েলকাম করছি তীর্থস ব্লগসে। এবং আজকে আমরা বুঝবো বাটারফ্লাই এফেক্ট, যা কেওস থিওরির, বিখ্যাত কেওস থিওরির একটি অংশ তাকে, এবং সেটাকে স্বাভাবিকভাবে বুঝবো সাধারণ অর্থে। সহজ কথায় বাটারফ্লাই এফেক্টের সংজ্ঞা বুঝতে গেলে আহ, এটি হলো এমন একটি ক্ষুদ্র সূচনা বা সিদ্ধান্ত যা কোনো জটিল সিস্টেমে সময়ের সাথে সাথে পরবর্তীকালে গিয়ে অপ্রত্যাশিত এবং একটি বিরাট পরিণতি তৈরি করে। আহ, সাধারণ একটা সংজ্ঞা দিই যদি আমি আপনাদের, তাহলে আপনি 10টা 5টার কোনো একটা বেকার চাকরি করছেন, যেটা আপনার কাছে বেকার, এবং আপনার সেই চাকরিটা করতে ভালো লাগছে না। প্রত্যেক দিন অনেক রাত্রিরে আপনাকে ফিরতে হচ্ছে, এক্সট্রা খাটাচ্ছে, মাইনে তার তুলনায় কম, এবং কোনো একদিন আপনার ঘুম থেকে একটুখানি উঠতে দেরি হলো, 10 মিনিট উঠতে দেরি হলো। 10 মিনিট ঘুম থেকে উঠতে দেরি হলো বলে আপনি যে ট্রেনটা করে রোজ যাতায়াত করেন সেই ট্রেনটা সেদিন আপনি মিস করলেন। পরের ট্রেন 10 মিনিট পর। 10 মিনিট পরের ট্রেনটা আপনি যখন ধরলেন, তখন আচমকা আপনার একটা বন্ধুর সাথে দেখা হলো, এক পুরনো বন্ধুর সাথে। তার সাথে আপনি এই চাকরির গল্প করতে করতে যাচ্ছেন, তো সে বলল যে তুই এবার এই চাকরিটা ছেড়ে একটা নতুন চাকরি খুঁজতে পারিস, যেটা আমাদের অফিসে আছে, এবং সেই চাকরিটা আপনার কাজে লেগে গেল। হয়তো আপনি সাংবাদিক হতে চেয়েছিলেন, কিন্তু আপনাকে সাংবাদিকতা করতে দেওয়া, অন্য চাকরিতে ছিলেন, এবং সাংবাদিকের চাকরি আপনি সেই বন্ধুর দৌলতে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে এবার আপনি আস্তে আস্তে সেই সাংবাদিকতার চাকরিটায় মনোনিবেশ করে ভালো পয়সা পরবর্তীকালে কামাচ্ছেন এবং খুব ফেমাসও হয়েছেন সাংবাদিকতার জগতে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? মানে সেদিন যদি আপনার ঘুম থেকে উঠতে 10 মিনিট লেট না হতো, তাহলে আপনি 10 মিনিট লেট করে বেরোতেনও না, পরের ট্রেনটা ধরতেনও না, পুরনো সেই বন্ধুর সাথে আপনার দেখাও হতো না, এবং আপনাদের দুজনের মধ্যে এই চাকরির কথাটা উঠতো না। সেই বন্ধুটি আপনাকে এই নতুন চাকরির ব্যাপারে জানাতোও না, এবং পরবর্তীকালে গিয়ে আপনি সাংবাদিকতার জগতে এত বড় নামও করতেন না। তাহলে ক্ষুদ্র সূচনাটা এখানে কি? আপনার সেই ঘুম থেকে উঠার 10 মিনিট লেট। আর এখানে বৃহৎ পরিণতিটা হলো আজকের দিনে আপনার সাংবাদিকতার জগতে এই নামকরণটা, লাইক ঘন্টাখানেক সঙ্গে সামওয়ান বা যুক্তিতর্ক সঙ্গে সামওয়ান, এরকমটা। চলুন এবার ছোট্ট দুটো উদাহরণ দেখা যাক। মন্তব্যের ছোট একটি অনুপুঞ্জ থেকে ককরোচ জনতা পার্টি। ছোট ঘটনা, 2026 সালের মে মাসে বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত কথা প্রসঙ্গে কিছু মন্তব্য করতে গিয়ে বেকার যুবকদের উদ্দেশ্য করে ককরোচ শব্দটি উচ্চারণ করেন। এর বিশাল প্রভাব। সাধারণ সময়ে এই উক্তি ধামাচাপা পড়ে যেতে পারত, কিন্তু ইন্টারনেটের যুগে অভিজিৎ দীপকে নামের এক তরুণ এটাকে বিদ্রুপাত্মক সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ রূপ দেন, হ্যাশট্যাগ ম্যাভি ককরোচ। সেখান থেকে জন্ম নিল আজকের ককরোচ জনতা পার্টি। আজ সেই উক্তি থেকে জন্ম নেওয়া মুভমেন্ট জাবর কেটে সংসদ ভবন পর্যন্ত হাজার হাজার তরুণের পদযাত্রায় পরিণত হয়েছে। উদাহরণ 2, নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের অসন্তোষের ডমিনো এফেক্ট। পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকে ফাঁস হওয়া
এবং কিছু সেন্টারের গাফিলতি। এক্ষেত্রে এটা হলো ছোট ঘটনা, এবং এর বিশাল প্রভাব 20 লাখেরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়া। আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সোনাম ওয়াংচুর মতো পরিবেশবিদ ও সমাজকর্মীদের অনশন ধর্মঘটে যুক্ত করে। এই ক্ষুদ্র দুর্নীতিটি পরবর্তীতে দিল্লির পুরো শাসন ব্যবস্থা এবং শিক্ষা মন্ত্রকের পদত্যাগের দাবিতে একটি জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে। বন্ধুরা, আমাদের এই পৃথিবী বা সমাজ কোনো আলাদা আলাদা বাক্সে বন্দী নয়। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও ইন্টারকানেক্টেড সিস্টেম। এখানে আমাদের বলা একটি কথা বা করা একটি ছোট্ট অবহেলা বা একটা ক্ষুদ্র প্রতিবাদ সময়ের সাথে সাথে বিশাল ঢেউ তৈরি করতে পারে। তাই পরবর্তীকালে কোনো ছোট ঘটনা দেখলে ভাববেন না এতে আমার কি এসে যায়, কারণ কোথাও কোন বাটারফ্লাই কিভাবে ডানা ঝাপটাচ্ছে তা আপনি নিজেও জানেন না, এবং তা পরবর্তীকালে গিয়ে আপনার জীবনে কেরম ঝড় আনবে সেটা কিন্তু কেউ জানে না। ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তীর্থস ব্লগস চ্যানেলটাকে। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি।